আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জন্মগত শারীরিক অসঙ্গতি ও ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের অডিটোরিয়ামে জন্মগত হৃদরোগ শনাক্তকরণ শিবিরের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করে তিনি একথা বলেন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা শাখার উদ্যোগে ও অ্যাপোলো চিলড্রেন্স হাসপাতালের সহযোগিতায় এই শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের অধীনে রাজ্যে জন্মগত হৃদরোগ, শ্রবণজনিত প্রতিবন্ধকতা, বাঁকা পা, দৃষ্টি প্রতিবন্ধকতা, নিউরাল টিউব ডিফেক্টের মতো বিভিন্ন জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাজ্যের 8টি জেলায় 78,279 জন কৃষককে গতকাল কৃষি দপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ প্রায় 22 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বোতাম টিপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, বিধায়ক রতন চক্রবর্তী ও মীনা রানী সরকার, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য প্রমুখ। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আজ চূড়ান্ত করা হবে। গতকাল রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী একথা জানিয়েছেন। তিনি আরও জানান, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীরা যাতে অবাধে মনোনয়নপত্র জমা দিতে পারেন সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আরক্ষা দপ্তরকে বলা হয়েছে। আমবাসা মহকুমার গঙ্গানগর কমিউনিটি হলে গতকাল কেন্দ্রীয় নীতি আয়োগের পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণতা অভিযান কর্মসূচির সূচনা হয়। নীতি আয়োগের বিশেষ উপদেষ্টা রাজীব সেন এবং ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে শ্রী সেন বলেন, 3 মাসব্যাপী এই অভিযানের মাধ্যমে উন্নয়ন প্রত্যাশী জেলা ও ব্লকে চিহ্নিত 6টি সামাজিক উন্নয়ন সূচকের সাফল্য 100% পৌঁছানোর লক্ষ্যে এই অভিযান 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই 6টি বিষয় হল: আগামী 3 মাসের মধ্যে সকল গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব পরিচর্যার জন্য নাম নথিভুক্ত করা, ডায়াবেটিস ও রক্তচাপের চিকিৎসার জন্য রোগাক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করা, গর্ভবতী মহিলা ও শিশুদের টিকাকরণের হার 100% করা, মাটির নমুনা সংগ্রহের ভিত্তিতে মৃত্তিকা স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা, স্বনির্ভর তহবিলপ্রাপ্ত গোষ্ঠীগুলোর সাফল্যের হার নির্ণয় প্রভৃতি। অনুষ্ঠানে নীতি আয়োগের আধিকারিকরা উপস্থিত আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে কথা বলেন, তাঁদের কর্মক্ষেত্রের সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে তাঁরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সফরকারী আধিকারিকরা গতকাল গঙ্গানগর স্কুল, একটি অঙ্গনওয়াড়ি সেন্টার, একটি হেলথ ওয়েলনেস সেন্টারও পরিদর্শন করেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নির্বাহী সভাপতি হেমন্ত সোরেন গতকাল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন রাজভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান। তিনি তৃতীয়বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন। রাজ্যে 5 মিনিটে 5 লক্ষ গাছের চারা লাগাতে প্রস্তুতি নিয়েছে বন দপ্তর। এ উপলক্ষে আজ মূল অনুষ্ঠানটি হবে মোহনপুরের তারানগরে জাতীয় সড়কের পাশে। জেলা বন অফিসার জয়কৃষ্ণন ভি.কে জানান, অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়া বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, পিসিসিএফ ডক্টর এম কানফাড়ে এবং আর.কে সামল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দক্ষিণ জেলার রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গতকাল বিলোনিয়ায় দক্ষিণ জেলা শাসকের কার্যালয়ে জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জয়সওয়ালের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা, মহকুমা শাসকগণ, বিদ্যুৎ নিগম, স্বাস্থ্য দপ্তর, পূর্ত দপ্তর ও বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের আধিকারিকরা সভায় উপস্থিত ছিলেন। জেলা শাসক সমস্ত সরকারি নীতি নির্দেশিকা মেনে রথযাত্রা উৎসব সম্পন্ন করতে সকলকে নির্দেশ দেন। লোকসভা নির্বাচনের জন্য কিছুদিন স্থগিত থাকার পর গতকাল থেকে পুনরায় শুরু হয়েছে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য প্রত্যাশী জনগণ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সরকারি বাসভবনে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে সহায়তার আবেদন জানান। গতকাল মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে 22 জন নাগরিক সরাসরি কথা বলে তাঁদের অভাব, অভিযোগ ও সমস্যা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবগত করেন। তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে দ্রুত সমাধানে উদ্যোগ নেন। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচ স্কাইলার ক্লাব খেলবে এনএসআরসিসির বিরুদ্ধে। আগামী 19 জুলাই উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই ম্যাচটি খেলা হবে। গত রাতে দ্বিতীয় ডিভিশনে অংশ নেওয়া 9টি ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন ফুটবল সংস্থার কর্মকর্তারা। বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে লিগ কমিটির সচিব তপন সাহা জানিয়েছেন। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় গতকালের খেলায় ইকফাই ফুটবল ক্লাব বড় ব্যবধানে জয়লাভ করেছে।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইকফাই ফুটবল ক্লাব 15-0 গোলে আমরা কজনাকে হারিয়ে দেয়। এদিকে আসর থেকে মাঝপথে বিবেকানন্দ ক্লাব এন্ট্রি প্রত্যাহার করে নেওয়ায় দিনের অপর খেলাটি হয়নি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের বিভিন্ন স্থানে 2-1 পশলা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত 7.9 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।